ফাইনালি দুবাই ভিসা নিয়ে দারুণ একটি সুখবর পাওয়া গেল। হ্যাঁ বন্ধুরা, অবশেষে বাংলাদেশিদের স্বপ্ন পূরণ হতে চলেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। প্রতিদিনের ন্যায় আবারও চলে আসলাম আপনাদের মাঝে দুবাই ভিসা সম্পর্কিত নতুন আরও একটি আপডেট ভিডিও নিয়ে। হ্যাঁ বন্ধু, আজকে অনেক দিন পর আপনাদের মাঝে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসলাম এবং আজকের ভিডিওতে আপনাদের যে গুড নিউজটি দেব অবশ্যই আপনারা ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং আজকের ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আপনারা আজকের যে গুড নিউজটা ইনশাল্লাহ আজকে আপনারা জানতে পারবেন এবং বর্তমানে যে দুবাই ভিসার আপডেটটা বর্তমানে কোন সিস্টেম ফলো করে মানুষেরা দুবাইতে আসছে আজকের এর বেসিক কিছু নমুনা আপনাদের দিব। সো চলুন শুরু করি। সো ফার্স্ট অফ অল আমি যেই কথাটা বলবো আপনাদের সেটা হচ্ছে যে দুবাই ভিসা এখন বর্তমান সময়ে আপনাদের একটাই প্রশ্ন, সেটা হচ্ছে লেবার ভিসা নিয়ে। আপনারা অনেকে প্রশ্ন করছেন, অনেকের ভিতরে একটাই কথা, শেষমেশ একটা কথায় একটা প্রশ্ন ভেসে ওঠে, সেটা হচ্ছে লেবার ভিসা। অর্থাৎ লেবার ভিসাটা কবে খুলবে, কবে নাগাদ খুলবে, এটা নিয়ে আপনারা জানতে চেয়েছেন। দেখেন, লেবার ভিসা নিয়ে যদি একটা কথা বলতে চাই, কজ লেবার ভিসা নিয়ে যদি বলতে চাই অনেক কথা বেরিয়ে আসে। সো বেশি কথা বলবো না। লেবার ভিসাটা বর্তমান সময়ে যদি আপনারা কেউ স্বপ্ন দেখে থাকেন যে দুবাইতে লেবার ভিসায় আসবেন, তবে এটা আপনাদের জন্য দুঃস্বপ্নে পরিণত হতে পারে। আমি আগেও বলেছিলাম, তবে এখন আমি বলছি যে এটা আপনাদের দুঃস্বপ্নে পরিণত হতে পারে। যদি কিনা আপনারা দুবাইতে আসতে চান বর্তমান সময়ে, যদি আপনারা চিন্তা ভাবনা করেন যে বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতের যে কোনো একটা সিটিতে, যে কোনো একটা স্টেটে আমি আসব, তাহলে আপনারা চাইলে ডেলিগেটগুলো দেন। ফ্রি জোন যে সকল কোম্পানিগুলো রয়েছে এ সকল কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে বিভিন্ন ক্লিনার ক্যাটাগরির ভিসা রয়েছে, বিভিন্ন যারা কাজ জানেন না তাদের জন্যও কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে। অর্থাৎ ব্যাপক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও আপনারা শুধু লেবার ভিসার পিছনে ছুটতেছেন, একটা প্রশ্ন করতেছেন। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন বর্তমান সময়ে হাই প্রফেশনাল ভিসাও কিছু হচ্ছে, এগুলো তো আসলে সারা বছর রানিং থাকে। এবং বর্তমান সময়ে ফ্যামিলি স্পন্সর ভিসা, যদি কিনা আপনাদের বেতন 4,000 8,000 দিরহামের উপরে থাকে, আপনারা চাইলে আপনার ফ্যামিলি পরিজন এবং আপনার আত্মীয় স্বজন ভাই ব্রাদার আপনারা চাইলে যখন তখন নিয়ে আসতে পারবেন। এবং বর্তমান সময় ভিজিট ভিসাও কিছু হচ্ছে। ওই যে একটা বলেছিলাম যে আপনার 50টা মতো এরকম ইস্যু হচ্ছে, ওই সেম ইস্যু হচ্ছে। সো এখন ট্রান্সফার ভিসার কথা যদি বলি, ট্রান্সফার ভিসাও বর্তমান সময়ে কিছু হচ্ছে এবং পূর্ণাঙ্গভাবে কিন্তু নভেম্বরে রানিং হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আমি কিন্তু আগেও বলেছি এবং এটা কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ 2-1 দিন আগেও কিন্তু আমরা একটা নিউজ পেয়েছি যে দুবাই ভিসা কিন্তু খুলে যাওয়ার একটা বড়সড় একটা সম্ভাবনা রয়েছে, কিন্তু লেবার ভিসা নিয়ে এখনও পর্যন্ত কোনো প্রকার আমরা আপডেট পাইনি। সো চলুন জানিয়ে দিই আপনাদের যে গুড নিউজটা। ডক্টর মোহাম্মদ ইউনুস, আমাদের যে প্রধান উপদেষ্টা, আগামী মাসে কিন্তু সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছেন। এই নিউজটা কিন্তু ফাঁস হয়েছে। অর্থাৎ দেখা যাক, যদি সংযুক্ত আরব আমিরাতে আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সফর করে, এবং আমরা দেখেছি যে বেশ গত 2-1 দিন আগে কিন্তু ইতালি সফরে গিয়েছেন তিনি, এবং ইতালির যে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি তার সঙ্গে কিন্তু একটা সাক্ষাৎকারের মাধ্যমে কিন্তু একটা বড়সড় কিন্তু ইতালি ভিসা নিয়েও কিন্তু আসলে একটা ভাগ্যবদল হতে চলেছে এবং ভাগ্যবদল হয়ে গেল। গত আমরা ব্রিটেনেও দেখেছিলাম, সেটা আমি নিয়ে পরে আসবো একটা ভিডিওতে। সো এই দুবাই ভিসা নিয়েও কিন্তু বড়সড় একটা আপডেট আসবে এই নভেম্বর মাসে। আপনাদের বললাম, আমরা এই অপেক্ষায় রইলাম, এই অপেক্ষায় থাকবো এবং দুবাই ভিসা যাওয়ার জন্য যারা বসে আছেন অধীর আগ্রহে, যারা অপেক্ষা করছেন, আপনারা অপেক্ষা করতেই পারেন। কজ সামনে কিন্তু একটা ভাগ্য বদলের একটা সময় চলে আসছে। কজ অনেক দিন যাবৎ ভিসা বন্ধ, বছরের শেষ প্রান্তে এসে যদি ভিসাটা খুলে দেয় তাহলে কিন্তু অনেকের উপকার হবে বলে আমি মনে করি। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।